প্রিয় সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা যারা এবছর সেমিস্টার পরীক্ষায় বসতে যাচ্ছ তাদের জন্য শুভেচ্ছা জানাই। সকলের পরীক্ষা ভালো হবে। এবং যাদের তোমাদের দর্শন সাবজেক্টটি রয়েছে, এই দর্শন সাবজেক্টটির পরীক্ষার আগে শেষ মুহূর্তে সাজেশন হিসাবে আমি প্রত্যেকটি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। তোমাদের কাছে হয়তো এই বইটা অনেকের কাছে নেই, আবার বইটা অনেকের কাছে আছে। তো মূলত যাদের কাছে বইটি নেই তাদের জন্য আমি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরলাম, যদি উপকারে আসে। তো দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দর্শনের প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে দর্শন শব্দের অর্থ। এই অধ্যায়ের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তোমরা পড়বে এগুলো কীভাবে, সেটা হচ্ছে এই বইটির মধ্যে 3টি স্টারযুক্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এছাড়া তোমরা পড়বে যে প্রশ্নগুলি বিগত সনে দিয়েছে সেই প্রশ্নগুলি, বিগত সনের প্রশ্নগুলি এবং 3টি স্টারযুক্ত প্রশ্নগুলি যদি তোমরা পড়ো, আশা করি তোমরা এই পরীক্ষায় সব প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখো, এই চ্যাপ্টারের প্রশ্নগুলি তোমাদের যে পড়তে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় দর্শন অনুযায়ী দর্শন শব্দের অর্থ। দর্শন শব্দের অর্থ এখানে অপশন দেওয়া আছে। 2 নম্বরটার উত্তর হচ্ছে এ ও বি উভয়ই। এ হচ্ছে সত্য দর্শন, দ্বিতীয় হচ্ছে তথ্য দর্শন। এ ও বি দুটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন পড়বে ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ। পরের প্রশ্ন পড়বে গ্রিক শব্দ ফিলোসোফিয়ার শব্দের অর্থ অনুরাগ ও জ্ঞান। পরের প্রশ্ন পড়বে তোমরা ভারতীয় দর্শনের মূল উৎস, এটি হচ্ছে বেদ। পরের প্রশ্ন বেদের অপর নাম শ্রুতি। পরের প্রশ্ন প্রমা শব্দের অর্থ হল উৎকৃষ্ট বা যথার্থ জ্ঞান, এ নাম্বার অপশন। পরের প্রশ্ন যথার্থ জ্ঞানের প্রণালীকে বলা হয় প্রমাণ। পরের প্রশ্ন প্রমাতা হলো গাতা। পরের প্রশ্ন 4টি প্রমাণ স্বীকার করেছেন কারা? উত্তর হচ্ছে নৈয়ায়িকরা। পরের প্রশ্ন ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানের বিষয়কে কি বলা হয়? প্রমেয় বলা হয়। পরের প্রশ্ন ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা কয়টি? পুরুষার্থের সংখ্যা হচ্ছে 4টি। পরের প্রশ্ন ভারতীয় দর্শনের পরম পুরুষার্থ কোনটি? মোক্ষ। পরের প্রশ্ন ধর্ম অর্থ যুক্তি মোক্ষ ভারতীয় দর্শনের পুরুষার্থের অন্তর্গত নয়, যেটি সেটি একটা যুক্তি। পরের প্রশ্ন মোক্ষ কথার অর্থ হচ্ছে আধ্যাত্মিক মুক্তি। ভারতীয় কর্মবাদ অনুসারে এটির উত্তর হচ্ছে ভালো মন্দ কর্মফল উৎপাদন করে। এই প্রশ্নটি আরেকবার দেখো ভালো করে। ভালো মন্দ কর্ম ফল উৎপাদন করে, এটি প্রশ্নের উত্তর। কেমন? ব্যুৎপত্তিগত দিক থেকে ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ, সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। পরের প্রশ্ন 2টি ড্যাশ দিয়ে প্রত্যয় যোগ করে দর্শন শব্দের উৎপত্তি হয়েছে দৃশ যোগ অনট, এটি হচ্ছে দৃশ ও অনট, এটি হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন ড্যাশ হলো প্রমার কারণ, অ্যান্সার হচ্ছে প্রমাণ। বিবৃতি 4 ভারতীয় দর্শন নির্বিচারবাদী। কারণ বলছে ভারতীয় দর্শনের আধ্যাত্মিক চিন্তা ও ধর্মীয় চিন্তা মিশ্রিত থাকলে স্বাধীন যুক্তি বিশ্লেষণ অস্বীকার করা হয়নি, এটির উত্তর হচ্ছে
এ মিথ্যা কিন্তু আর সত্য। পরের প্রশ্নটাও দেখে নাও এভাবে। পরের প্রশ্নটা দেখো, সত্য দর্শন শব্দের অর্থ সত্য দর্শন ও তথ্য দর্শন। অ্যান্সার হচ্ছে এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয়। পরের প্রশ্ন এটা, দর্শন বলতে আত্মদর্শন ও আত্মাকে উপলব্ধি বোঝায়। আর কারণ হচ্ছে ভারতীয় দর্শন আত্মাকে স্বীকার করে। এই প্রশ্নটির উত্তর হচ্ছে এ, কিন্তু এ সত্য কিন্তু আর মিথ্যা। এই প্রশ্নটি দেখো, দর্শন শব্দের অর্থ। চারটি অপশন দেওয়া আছে এখানে। এটার অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন, সত্য দর্শন, তত্ত্ব দর্শন ও আত্মদর্শন। এবারে এই তিনটি প্রশ্ন দেখো, গোপালবাবুর প্রার্থনা, আমাকে অসৎ থেকে সতে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো, আর মৃত্যু থেকে আমাকে অমৃতলোকে নিয়ে চলো। তবে গোপালবাবু দুঃখবাদী, সুখবাদী, আশাবাদী, যুক্তিবাদী ছিলেন। এটির উত্তর হচ্ছে আশাবাদী। এরকম করে প্রশ্ন দিতে পারে এই একটি এমসিকিউ টাইপ। তো এরকম আরও দুটি প্রশ্ন দেখো। এবার অ্যান্সার হচ্ছে একটা ডি নম্বর অপশন, আর একটার পরেরটাও ডি নম্বর অপশন। তোমরা যদি এই প্রথম অধ্যায় থেকে এই কয়েকটি প্রশ্ন তৈরি করো, তাহলে তোমরা এই চ্যাপ্টার থেকে যে কয়েকটি প্রশ্ন দেবে সবগুলি কমন পাবে। কেমন?